আমি চুলায় আগের থেকে দুধটা জ্বালায় রেখে দিছি, দেওয়ার পরে সুজি দিছি, আর ভিতরে আমি সুজি দিয়ে সেমাই দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটা আমি অনেকক্ষণ ধরে নাড়তে হবে। নাড়ার পরে ভিতরে 2-1টা কিশমিশ ছেড়ে দেবেন, জিনিসটা অনেক টেস্টি লাগবে। তারপরে এটা কিছুক্ষণ পরে হয়ে গেলে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে আমি সুন্দর করে হাতের সাহায্যে এটা আমি করে নিলাম, আবার মাখাই নিয়ে হাতে রোল করে নিলাম ছোট ছোট। রোলটা করার পরে রোল করতে হবে। অনেকগুলো রোল করার পরে আমি এটা তারপরে আমি আটা ছেনে নেব। সুন্দর করে মোলাম হবে, কোন জায়গায় গোড়া থাকবে না। তার মানে দুধে তেল থাকে। রোলটা করার পরে দেখেন কত সুন্দর করে নিয়েছি আমি। তারপরে আমি আটা নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করবো। আমার পরিমাণ মতো লবণ নিলাম, তেল নিলাম। তেলটা নেওয়ার পরে দিয়ে আমি সুন্দর করে মাখাবো। মাখাইয়া যখন দেখবে এটা হয়ে গেছে মাখানো, ভালোভাবে এটা মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করার পরে তারপরে চিনি আর পানি এটা দিয়ে মাখায় নিতে হবে। নেওয়ার পরে আবার নাড়াচাড়া দিতে হবে, দিয়ে আবার সুন্দর করে খাদ্য মাখায় নিতে হবে। খাদ্য মাখায় নেওয়ার পরে বেশি পানিটা বেশি দেওয়া যাবে না, অল্প পানি দিতে হবে আর সুন্দর করে খাদ্য মাখাতে হবে। এর ভিতরে আটা নিয়েছি, তাও দেখালি পরে এটা দেখেন কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে, কোনো জায়গায় নেই। তারপর আমি হাতের সাহায্যে এটা আমি সুন্দর করে করিয়ে রুটি বেলে ছোট ছোট করে একটু ওদের শরীর বেলবো কিভাবে করবো, বেলে নেব। এরকম যে কেউ ভিডিও করে আমি জীবনে দেখিনি। আমি সুন্দর করে সাইড দিয়ে আমি কেটে নেব। সুন্দর করে কেটে নেওয়ার পরে এইটা আমি যে সুজির আমি এবার সাইড দিয়ে ডিজাইন করব। ডিজাইনটা আপনারা দেখেন। এটা কাটা চামচের সাহায্যে আমি ডিজাইনটা করলাম। আপনারা এইভাবে চামচের সাহায্যে নিতে পারেন। আবার এটা আমি উল্টোয় নেব, নিয়ে সামনে নিয়ে আসবো। আমি যে সুজির রোলটা বানায় রেখে দিয়েছিলাম ওইটা আবার দেব, দিয়ে আটার ভিতরে আমি অনেক সুন্দর করে রোলটা করে নিলাম ভাঁজ করে। দেখতেই পাচ্ছেন, দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। এবার হয়েছে সুন্দর, অনেক সুন্দর হয়েছে। দেখেন আমি এখানে 3-4 পদের পিঠে বানাই নিয়েছি ডিজাইন করে। কোন পিঠেটা বেশি ভালো হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের পাশে থাকেন,
লাইক করেন, সাবস্ক্রাইব করেন। পিঠেটা আবার দেখেন আমি চুলাই দিছি, দেওয়ার পরে বেশি জাল দেওয়া যাবে না, জালটা কমায় নিতে হবে, আবার উল্টা দিতে হবে। এডিট করবি একবার জালটা সঙ্গে বাড়াই সঙ্গে দিলে ভিতরে কাঁচা থাকবে, কাঁচা থাকলে ভিতরে খাসতে হবে না জিনিসটা। নইলে জ্বালাইয়ে যদি ভিজাই রেখে থুতে আমরা তো জ্বালাইছে বলে শক্ত হয়ে গেছে। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। কত ভিডিও করিস নি কমেন্ট কি নাই ওই পিঠেটা আপনারা বানাই